নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের তেলের রেসিপি। গরম ভাতের সাথে মাছের তেলের এই রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকার পড়বে না, এটা আমি তোমাদের কথা দিলাম। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের তেলের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, তুলনামূলকভাবে পটলের থেকে ছোট টুকরো করেছি, যাতেই আলু আর পটল একসাথে ভাজা হয়ে যায়। দুটো নিয়েছি ছোট সাইজের পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখানে টমেটোটাও কেটে নেব। তবে এদিকে পটলটা তোমাদের একটু দেখিয়ে দিই। পটলের কিন্তু অল্প অল্প খোসা রেখে কাটতে হবে। একদম পুরো খোসা যদি তুলে নাও তখন কিন্তু পটলটা একদমই গলে যাবে। ওইদিকে আলু, পটল, পেঁয়াজ আর টমেটোটা কেটে রাখছি। এইদিকে দেখো আমি কিছুটা পরিমাণে মাছের তেল নিয়ে নিয়েছি। মাছের তেলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। মাছের তেলটা তোমরা দেখেই বুঝতে পারছো একদমই কিন্তু পরিষ্কার, একটুখানিও নোংরা নেই। এই পরিষ্কার মাছের তেলের মধ্যে কিন্তু ফেলে দেওয়ার মতো আর কিচ্ছু থাকে না, শুধুমাত্র যেই মোটা নাড়িগুলো থাকে এই মোটা নাড়িগুলো কিন্তু বার করে ফেলে দিতে হবে। তারপর বাকিটাই কিন্তু বেশিরভাগটাই চর্বির অংশ থাকে। এরপর এইদিকে দেখো মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। মাছের পটকাটা অবশ্যই একটু ফাটিয়ে নিও, নইলে রান্না করতে করতেই মাছের পটকাটা কিন্তু ফেটে গিয়ে গায়ের মধ্যে তেল ছিটকে আসতে পারে। লবণ আর হলুদ মেখে মাছের তেলটা রেখে দিলাম। এরপর কড়াই গরম করে 1 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করব। খুবই অল্প, কিন্তু তেলের পরিমাণ একদমই বেশি দেবে না। তেল যদি বেশি দাও তখন কিন্তু মাছের তেল থেকেও বেশ অনেকটা তেল ছাড়বে, আর এই তেলের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। যতটা সম্ভব কম তেল দিয়ে আলু আর পটলটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলু আর পটলটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে আলু পটলটা ভেজে নিচ্ছি, যাতে আলু পটলটা ভাজতে ভাজতেই প্রায় 60% মতো সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে আলু পটলটা ভেজে নিচ্ছি। পটলগুলো দেখো একদমই নরম বা কচি পটল রয়েছে। বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আলু পটলের মধ্যে হালকা লালচে রং ধরে গেছে আর বেশ অনেকটা সেদ্ধও হয়ে গেছে। তোমাদের এখানে দেখো আমি একটা আলু চেপে দেখিয়ে দিলাম। এরপর আলু পটলটা তুলে রাখছি। খুবই অল্প তেল দিয়েছিলাম, এই জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে আর তেল নেই। তবে এখানে আমি একদমই খুবই সামান্য জাস্ট কয়েক ফোঁটা একটু সর্ষের তেল দেব, যাতে ফোড়নটা ভাজা হয়ে যায়। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন। 5 ফোড়নের পরিমাণও কিন্তু একদমই বেশি দেবে না, 1 চিমটি পরিমাণে দেবে। নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু 5 ফোড়নটা রান্নার মধ্যে খেতে পছন্দ করো না। যারা পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো, কোনো অসুবিধে নেই। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা মাছের তেল। তোমরা চাইলে কিন্তু মাছের তেলটা একটু ছোট ছোট করে টুকরো করে কেটেও নিতে পারো, তবে এখানে আমি গোটা দিয়েছি, তার কারণ খুন্তিতে করেই একটু চাপ দিয়ে দিয়ে কেটে নেব, তাতেও কোনো অসুবিধা হবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে বেশ কিছুক্ষণের জন্য মাছের তেলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে সহজেই বেশ অনেকটা পরিমাণে তেল ছেড়ে আসে। বেশ দেখো অনেকটা তেল ছেড়ে এসেছে মাছের তেল থেকে। এরপর খুন্তিতে করে মাছের তেলগুলো একটু ছোট করে টুকরো করে নিচ্ছি। মাছের তেলটা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবার কিন্তু দরকার নেই। মাছের তেলটা যদি বেশি ভাজা হয় তখন কিন্তু বাকি উপকরণগুলো ভাজতে ভাজতে মাছের তেলটা একদম পুড়ে যাবে, সেই ক্ষেত্রে খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। একদম দেখো হালকা লালচে রং ধরিয়ে মাছের তেলটা ভেজে নিয়েছি।
এরপর দিয়ে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এই রেসিপিটার মধ্যে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই হবে। এরপর কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একদম হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, আমি বারবার বলছি, তার কারণ বাকি উপকরণ ভাজতে ভাজতেই কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। রান্নাটা করার পর তোমরা বুঝতে পারবে বেশ লালচে রং ধরে যাবে। একদম দেখো হালকা করে পেঁয়াজটা ভেজেছি। তারপর দিয়েছিলাম প্রায় 1 চামচ পরিমাণে আদা রসুন। এখানে ঠিক একটু থেতো করার মতো বা একটু দানা দানা রেখে আদা রসুনটা বেটে নিলে আমার মনে হয় যে বেশি ভালো লাগবে। এখানে আমি মিক্সিং জারের মধ্যে জল ছাড়াই আদা রসুনটা একটু হালকা করে ঘুরিয়ে নিয়েছিলাম। ঠিক থেতো করার মতো হয়ে গেছিলো। থেতো করে নেওয়া আদা রসুন দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু কষিয়ে নিয়েছি। একটুখানি কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়েছিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তবে এই সময় আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। একদমই খুবই সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়ো, খুব বেশি মশলারও দরকার হয় না। খুবই অল্প পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এটা দিলাম সম্পূর্ণ কালারের জন্য, আর এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার সাথে সাথেই দেখো কালারটা কত সুন্দর একটা লাল রং হয়ে যাবে। এই কালারের জন্যই কিন্তু একটু দিয়েছিলাম। গুঁড়ো মশলাটা নাড়াচাড়া করে মিশিয়েই যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এই জন্য দিয়েছিলাম ভেজে রাখা আলু পটল। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে প্রায় 6-7 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেম লোতে থাকবে আর একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে করতেই কিন্তু সুন্দরভাবে আলু পটলটা নরম হয়ে যাবে। এই রেসিপিটার মধ্যে এক ফোঁটাও জলের দরকার হবে না। জল ছাড়াই গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু জলের পরিবর্তে এই মাছের তেল দিয়েই সুন্দরভাবে আলু পটলটা সেদ্ধ হয়ে যাবে। তবে আলু পটলটা দেওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে রান্নাটা করে নিও। বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করে নিয়েছি। বেশ দেখো একদম লাল লাল করে ভাজা হয়েছে সমস্ত সবজি বা সমস্ত উপকরণ। মাছের তেলটা দেখো প্রথমেই একদম লালচে করে ভাজিনি, অথচ সমস্ত উপকরণ রান্না করতে করতেই দেখো সুন্দর একটা মাছের তেলের মধ্যে লালচে রং ধরে গেছে। কয়েকটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে সামান্য একটু ধনেপাতা কুচি আর অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। পাতিলেবুর রস দেওয়ার জন্য যেমন সুন্দর একটা গন্ধ আসে তেমন কিন্তু খেতে বেশ মুখরোচকও হয়। তবে তোমরা যারা পাতিলেবুর রসটা রান্নাতে খেতে একদম পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে এখানে আমি ধনেপাতা কুচিটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি, তার কারণ এখানে ধনে গুঁড়োর ব্যবহার হয়েছিল। রেসিপিটা একদম রেডি, দেখো নাবিয়ে নিয়েছি। বন্ধুরা, মাছের তেলের তো তোমরা অনেক ধরনের রেসিপি খেয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম ঘরোয়া রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপি।